প্রিয় ভাইরা আমার, যখন আপনি আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত, মার্কেটিংয়ে ব্যস্ত, যখন আপনি আমরা সুন্দর সুন্দর জামা কাপড় কেনায় ব্যস্ত, কে কার চাইতে বেশি ঈদের মার্কেট করতে পারে সেটা নিয়ে ব্যস্ত, আপনি আমরা গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে বাচ্চাদেরকে নিয়ে শিরনি, সেমাই, রুটি খেয়ে ঈদগাহের মাঠে যায় এবং মাঠ থেকে ফিরে আবারও গরম গরম গরুর গোশত দিয়ে গরম গরম রুটি খাওয়ার আয়েশ উদযাপন করছি। কিছুক্ষণ পর ওই যে ঢাকায় থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে চায়ের স্টলে গিয়ে আড্ডা দিচ্ছি, গল্প করছি। এলাকায় খেলাধুলার এক মাথোয়ার অবস্থা, এলাকার মধ্যে সব দিকে আনন্দমুখর পরিস্থিতি। বিকালে একসাথে পেপসি, 7 আপ কিংবা কোকা কোলায় টান দিচ্ছি, আর ওদিকে আমার ফিলিস্তিনের গাজায় টনকে টন বোমা ফেলে বর্বর ইসরায়েলি বাহিনী আমার আপনার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসের অধিবাসীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান করে ভবনগুলোতে একের পর এক বোমার আঘাত করতেই থাকলো এবং সেই বোমার আঘাতে বোমার স্ফুলিঙ্গ যতটুকু উপরে উঠছে, বোমার ধোঁয়া যতটুকু উপরে উঠছে, তার চেয়েও উপরে উঠতেছে মুসলমানদের লাশ। একদিকে আনন্দ, ঈদের উদযাপন, একদিকে আমরা ব্যস্ত ঈদের আনন্দ নিয়ে, উদযাপন নিয়ে, বাচ্চাদের কাপড় পরাই, নিজেরা মাঠে যাই, সেমাই পিরনি খাই, আবার আইসা গরুর গোশত খাই। আরেকদিকে নির্যাতিত ভূখণ্ডের মুসলমানরা এই সবাই মিলে চিৎকার করলে পরিবেশ সুন্দর থাকবে না। আর দয়া করে বাঁশি বাজাবেন না, হ্যাঁ বাঁশি বাজাবেন না, এটা অসুন্দর। শুনেন, আরে শুনেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা ওই যে তাল গাছের এখানে, এরা একটু প্রয়োজনে উপরের দিকে চলে আসেন, না হলে ওখানে বসে যান। তো বলতেছিলাম, দেখেন লম্বা কথা বলবার সময় সুযোগ কোনোটাই নাই। সারা দিন ঢাকায় ছিলাম, সন্ধ্যা পর্যন্ত প্রায়, শরীর প্রচণ্ড ক্লান্ত, সারা দিনের জার্নি, খাওয়া নাই সময় মতো, ঘুম নাই, তার মধ্যে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, আমার আবার সারা শরীরে ফোড়া হয়েছে। তো এরপরেও আপনাদের এখানে আরো 2 বার আসার কথা ছিল, কিন্তু আজকের যে পুলিশ প্রশাসনের লোকেরা গার্ড দিয়ে নিয়ে আসলো, তারাই আমাদেরকে তখন না করে দিয়েছিল। হুজুর আপনাদের আসার দরকার নেই, আমরা আসি। এখন আবার তারাই সুন্দর করে নিরাপত্তা দিয়ে নিয়ে আসলো। এটাকেই বলে পরিবর্তন, এটাকেই বলে স্বাধীনতা। তখন যারা আমাদের মাইক কেড়ে নিত, যাদের আদেশে, যাদের নির্দেশে, যে হাসিনার কথায় আমাদের মাইক কেড়ে নেওয়া হইতো, বক্তব্য বন্ধ করে দেওয়া হইতো, মাহফিলে আলেমদেরকে কথা বলতে দিত না, আল্লাহ পাক এমন পরিণতি করেছেন যে হাসিনা এক বক্তব্য দেওয়ার কারণে ক্ষমতার মসনদ শেষ। চাইছিল 40 মিনিট একটা বক্তব্য রেকর্ড করবে, সেনাপ্রধান কয়, আপা বক্তব্য রেকর্ড করলে আপনারা খুঁজে পাওয়া যাবে না, পাবলিক যেইভাবে আসতেছে তাড়াতাড়ি ভাগেন। এখন আবার ভারতে গিয়া আরেক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল, বাপের বাড়ি উদাও।
জনগণ বাপের বাড়ি চান্দের দেশে পাঠাই দিছে। তো বোঝা গেল কি মনে করো হে জালিমেরা, হে জালেম সম্প্রদায়, কি মনে করো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না? গতকাল তুমি আলেমদের বক্তব্য বন্ধ করেছিলে, আলেমদেরকে বিভিন্ন জায়গায় যেতে দাও নাই, মাহফিলে মাইক টেনে নিয়ে যেতে। আর আজকে তোমার পরিণতি এতই ভয়াবহ, তুমিও বেঁচে আছো, তোমার কর্মীরাও বেঁচে আছে, তোমার নেতারাও বেঁচে আছে, কিন্তু তোমার বক্তব্য শোনার জন্য কেউ বসে নেই। এমনকি তুমি বক্তব্য দিতে গেলেই তোমার ভয়াবহ ক্ষতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিকও কে? লাঞ্ছনা দিতে পারেন কে? কি কঠিন লাঞ্ছনা কল্পনা করতে পারেন? বক্তব্য দিলেই সর্বনাশ, মুখ খুললেই সর্বনাশ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, পৃথিবীর সমস্ত জালেমরা জেনে রাখো আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কি করেন না। ইতিহাস সাক্ষী, আজকের এই বর্বর ইসরায়েলিরাও জেনে রাখো গাজার মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে, গাজার মুসলমানদেরকে হত্যা করতে পারবে, কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, পৃথিবীতে একদিন না একদিন উম্মতে মুসলিমা পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। গাজায় আক্রমণ হয়েছে, আল্লাহ পাক পুরো পৃথিবীর উম্মতে মুসলিমার মধ্যে একটা জাগরণ তৈরি করে দিয়েছে। আপনি বলবেন হুজুর এই জাগরণ দিয়ে কি হবে, জামারার তো মাইরেই লইতেছে। তাইলে আপনারে বলি 2021 সালে হাসিনাও কিন্তু কম আলেমদেরকে গ্রেফতার করে নাই। যখন সব আলেমরা জেলখানায়, তখন স্কুল কলেজ ভার্সিটির পোলাপান আন্দোলনের নামছে। আপনি বলবেন লাভ নাই, আমি বলবো আল্লাহ পাক এমনি এমনি অবস্থান তৈরি করেন না। আল্লাহ পাক যখন জালেমদের লাফালাফি, জালেমদের হুঙ্কার ঝঙ্কার, ক্ষমতার দাম্ভিকতা এমন পর্যায়ে চলে যায় যে তারা নিজেকে মনে করে আনা রব্বুকুমুল্লাহ আলা, আমি সব চাইতে বড় প্রভু। ওই পর্যায়ে যখন জালেমরা চলে যায় এবং নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করে, ক্ষমতার মসনদকে নিজেদের প্রভুত্বের মসনদ মনে করে, নাউজুবিল্লাহ, আমাদেরকে ফেলে দিবে এমন শক্তি বাংলাদেশে নাই, আমরা পালাই না, এই করি না সেই করি না। কিংবা এখনো ওই ইসরায়েলি জালেমরা নিজেদের ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে মেতে উঠেছে, আমরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব। এই দাম্ভিকতা আর অহংকার যখন আকাশচুম্বী হয়ে যায়, আল্লাহ কয় থাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি কয়? থাম, লাফালাফি অনেক করেছিস, এইবার তোদেরকে ধরার পালা। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, ফেরাউন নমরুদদের পরিণতি কত ভয়াবহ ছিল, ঠিক কি ঠিক না? মশা মাছি দিয়েও তাদের ভয়াবহ পরিণতি করেছিলেন। ইতিহাস সাক্ষী, বদরে 313 জনকে দিয়ে আল্লাহ পাক কাফেরদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। ইতিহাস সাক্ষী, হিন্দুস্তানে মোহাম্মদ বিন কাসিম ওনার ছোট্ট কাফেলা দিয়ে হিন্দুস্তান বিজয় করেছিলেন। ইতিহাস সাক্ষী, কিছুদিন আগেও ওই আমেরিকান লাল কুত্তার দল আফগানিস্তানে আইসা অনেক লাফালাফি করেছিল, আফগানকে মাটির সাথে মিশিয়ে দিব, দুলুর সাথে মিশিয়ে দিব। জর্জ ডব্লিউ বুশ দাম্ভিকতা নিয়ে বলেছিল তালেবানকে পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিব। আজকের পৃথিবীতে তালেবান আছে, আফগানিস্তান আছে, সগর্বে আফগানরা নিজেদের কল্লা উঁচু করে, শির উঁচু করে আফগানের তালেবানরা দাঁড়িয়ে আছে, নাকে খত দিয়া বাপ ডাইকা সাইরা দেমা কান্দাবাসী বইলা
জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা আফগান থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। পরিণতি কতই না ভয়াবহ, পরিণতি কতই না ভয়াবহ। আমরা বুঝতে পারি না, আমরা হতাশ হয়ে যাই। হায় হায়, কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে। মুরব্বী যারা আছেন বলেন তো, 2001 সালে আফগানিস্তানে প্রথমবার যখন আমেরিকার হামলা শুরু হইল, হামলা কি নরম হামলা ছিল না অনেক গরম? 5-6 বছর পর্যন্ত তালেবানরা পাল্টা একটা অ্যাটাক করছে, এই নিউজও পাওয়া যায় নাই, প্রায় 2006 সাল পর্যন্ত। কত? হ্যাঁ, বর্তমান প্রজন্মের যুবকেরা ইতিহাস শুনো, ইতিহাস জানতে হবে, নাইলে হতাশ হয়ে যাবা। হাইরে, মুসলমান খালি মার খায়, মুসলমান খালি মার খায় না, মাঝে মাঝে লাথি দিয়া ধরলে গলার মধ্যে এমন ভাবে ধরে করতে করতে এরপর বাপ দাইকে বিদায় নেয়। ওই ইতিহাস জানতে হবে। একেবারে হাত ডাক দিয়া 2001 সালে আমেরিকা বিশাল বাহিনী নিয়া, এমনকি নেটো জোট নিয়া আফগানিস্তানে হামলা করেছিল। 48টা রাষ্ট্রের সামরিক বাহিনী, যার নাম ছিল নেটো, সেই নেটো জোট নিয়ে আফগানে এসে হামলা করেছিল। কিন্তু পরিণতি কি? 2021 আসার আগেই 21-এর 15 আগস্ট কাতারের দুহাই সাইন করে, একেবারে নাকে খত দেওয়ার মতো সাইন করে, আমরা আর তোমাদের দেশে আসবো না, যুদ্ধ করব না, তাও আমাদেরকে ছেড়ে দাও, সাইন করে তারপরে বিদায় নিছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখনো আমেরিকার তথাকথিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর দেখলেই বোঝা যায় যে পৃথিবীর লিডিং কেমন পাগলদের হাতে। আফসোস, বুঝতেছেন আপনি? পৃথিবীর লিড নেতৃত্ব যে কত বড় পাগলদের হাতে। লাইভ মিডিয়ায় সাংবাদিকদের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে ঝগড়া লাগাই দিছে ট্রাম্প। চিন্তা করতে পারেন, পৃথিবীর সবচাইতে বড় বড় রাষ্ট্রগুলোর পাওয়ারফুল প্রেসিডেন্ট মিডিয়ার সামনে ছোট বাচ্চাদের মতো কি করে, দেখেন না ভিডিও, ঝগড়া করে। এদের হাতে আজকে বিশ্ব। আর এদের কথায় আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী আর সুশীল আতেল গোবর দিয়া যেগুলোর মাথা ভরা, এদের কথাই এরা চলে। প্রিয় ভাইরা আমার, আমরা তো আমেরিকার গণ্ডির ভিতরে থাইকা আমেরিকার কথা মাইনা আমেরিকার ইসলাম পালন করি না। আমার কথা মনে হয় বুঝাইতে পারি না। আমেরিকান গণ্ডির ভিতরে থাইকা পশ্চিমারা যতটুকু চায়, ওই গণ্ডির ভিতরে থাইকা পশ্চিমাদের ইসলাম আমরা পালন করি না, আমরা আল্লাহ এবং তার রাসূলের ইসলাম পালন করি। আমি আজকে গত রাত্রে হঠাৎ করে ভীষণ কষ্ট লাগতেছিল, আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, জাস্ট এই উম্মাকে জানানোর উদ্দেশ্য, আর কিছু না, নিজের কোনো ধরনের ইয়া বোঝানো না। গতকালকে দুপুরে আমার ঘরের পাশেই বাড়ির পিছনের দরজায় একটা আম গাছ আছে, পুকুর পাড়ে, ওই আম গাছটার নিচে বৈশা ফিলিস্তিনের ভিডিওগুলো দেখতেছিলাম, আর চোখ দিয়ে অজুরে পানি পড়তেছিল। সকালবেলা খাইতে পারতেছিলাম না, আম্মা বলতেছে খাবা না, সেই রাত্রে কখন খাইছি, দুপুর পার হয়ে গেছে কিন্তু খাইতে ইচ্ছা হচ্ছে না। ওই আম গাছের নিচে বসে বসে কান্না করতেছিলাম, হায় হায়, সারা পৃথিবীতে 100 কোটির উপরে মুসলমান, অথচ এই কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও, এত এত নামদারি মুসলিম রাষ্ট্র থাকার পরেও, এত এত সেনাবাহিনী থাকার পরেও এইভাবে আমাদের প্রথম কিবলা আল আকসার অধিবাসীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এত কষ্ট লাগতেছিল কিছু ভিডিও দেখা, এত অন্তরের মধ্যে কঠিন কষ্ট লাগতেছিল। বোমার আঘাতে, বোমার দোয়ার সাথে মানুষ উঠতেছে, এই পরিস্থিতিগুলো দেখা
এমনকি ওই মানুষদেরকে মাইরা ওই উন্মাদরা মদ পান করতেছে, হাসাহাসি করতেছে। সাংবাদিক ছোট্ট একটা বাচ্চাকে গিয়ে জিজ্ঞেস করছে, ছোট্ট একটা বাচ্চাকে সাংবাদিক প্রশ্ন করেছে, এই ঈদে তুমি কি চাও? এই যে ঈদ, ঈদের মধ্যে তুমি কি চাও? ছোট্ট বাচ্চাটা বলে, আমি অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেল আমরা কিছু খাই না, ঘাস খাচ্ছি, ঘাস, আমাদেরকে ঈদে একটা রুটির ব্যবস্থা করে দেন। ফিলিস্তিনের ছোট্ট একটা শিশুকে সাংবাদিক আরেকটা শিশুকে প্রশ্ন করলো, তুমি এই ঈদে কি চাও? ওই ছোট্ট শিশুটা বলতেছে, আমি ঈদে কিছুই চাই না, ওই যে উপর থেকে বিমান থেকে যে বোমা পড়ে, এই ঈদের মধ্যে যেন অন্তত আর বোমা না ফেলে। ছোট্ট বাচ্চা আরেকটাকে সাংবাদিক প্রশ্ন করেছে, ঈদের মধ্যে তোমার কি চাওয়া? ছোট্ট বাচ্চাটা বলতেছে, আমি কিছুই চাই না, আমার আব্বাকে পাচ্ছি না, আমি চাই আমার আব্বার আঙ্গুল ধরে ধরে ঈদগাহের মাঠে যাব। ও মুসলমান ইমানদার, আপনি আমি বা আমরা যারা সন্তানের পিতা, আল্লাহ পাক যাদেরকে সন্তান দিয়েছেন, চিন্তা করতে পারেন ছোট ছোট বাচ্চা বোমার আঘাতে, বোমার স্প্লিন্টারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে দেহ, হসপিটালে নিয়ে গেলেন চিকিৎসার জন্য, যায় দেখেন ইনজেকশন করে ওই জায়গায় সেলাই করবে, ওই ইনজেকশন পর্যন্ত নাই। কল্পনা করা যায় ওই কাটার মধ্যে ইনজেকশন ছাড়াই ডাক্তার সেলাই করতেছে। মনের মধ্যে কষ্ট আর ধরে রাখতে পারলাম না, অন্তর ফেটে যাচ্ছিল। হায় আফসোস, কি করব, কি করা দরকার। এই ভিডিওগুলো দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, হঠাৎ করে মনে হলো, আরে এই ইসরায়েল আজকে এই মুসলিমদের উপর এই জেনোসাইড কিংবা গণহত্যা চালাতে পারতেছে, এর একটাই কারণ, আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের সহায়তা। আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প, সে একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিবে এবং সেখানে নাকি সে পার্ক করবে, পার্ক। কল্পনা করতে পারেন কতটা সাইকো এবং কতটা নিকৃষ্ট মানসিকতার এরা লালন করে, যে একটা মুসলিম জনপদকে নিশ্চিহ্ন করে তারা কি করবে। প্রিয় ভাইরা আমার, এরাই আবার মানবতার স্লোগান দেয়, এরাই আবার মানবাধিকারের কথা বলে, এরাই আবার মানবাধিকারের গলাবাজি করে। ইউক্রেনের 2টা বাচ্চা মারা গেলেই এরা পুরো পৃথিবী কাঁপায়া দেয়। এদের কাছে ইউক্রেনের বাচ্চাদের মূল্য আছে, কিন্তু ফিলিস্তিনের শিশুদের কোনো মূল্য নেই। আসলে ভাই, অধিকার কেউ দেয় না, অধিকার কথা কয় না। এই পৃথিবীতে অধিকার কেউ, অধিকার আদায় করে নিতে হয়। ওই ট্রাম্পকে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে, মুসলমানরা নত জানু নয়, ইতিহাস জানতে হবে। ডোনাল্ড ট্রাম্প, তোর বাপ দাদাদেরকে জিজ্ঞেস কর, জর্জ ডব্লিউ বুশ তোর চাইতে অহংকার নিয়ে আফগানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলেছিল। আফগান জাতি দেখিয়েছে, ইতিহাস সাক্ষী, আফগানদেরকে মাটির সাথে মেশানো যায় নাই। জর্জ ডব্লিউ বুশ এবং তার প্রেতাত্মারা মাটির সাথে মিশে গেছে। আফগান থেকে এমন ভাবে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে, পৃথিবী দেখেছে জর্জ ডব্লিউ বুশ পরাজিত হয়েছে, আল্লাহ এবং তার রাসূলের দল তালেবান বিজয়ী হয়েছে। আমার ভাই বলল কেন জাতিসংঘ জবাব চাই? আমার বোন বলল কেন
নারায়ে তাকবীর। মনে রাখবেন, অধিকার কেউ, আপনি কি মনে করছেন ওই জাতিসংঘ, ওই অমুক সংঘ, তমুক সংঘ কিংবা আমেরিকা পশ্চিম এদের দিকে তাকায় থাকবেন আর মনে হয় রোহিঙ্গা মুসলমানদেরকে সবগুলোরে নিয়ে মায়ানমারওয়ালারা এমপি মন্ত্রী আর চেয়ারম্যান বানিয়ে দিব নিয়ে? হ্যাঁ, রোহিঙ্গা মুসলিমদের অধিকার আদায় করতে হলে তাদেরকেই করতে হবে। কাশ্মীরের মুসলমানদের অধিকার আদায় করতে হলে তাদেরকেই করতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের অধিকার আদায় করলে তাদেরকেই করতে হবে। আমরা মুসলমান, আমাদের অধিকারের জন্য কোনো কাফেরদের সঙ্গের দিকে আমরা তাকায় থাকি না। আরে কাদের দিকে আপনি তাকায় থাকবেন? এই আমেরিকা সরাসরি মিসাইল দিয়া ইসরায়েলকে সহযোগিতা করতেছে না? মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে। আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন এই আমেরিকা শুধুমাত্র মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে তা না, বরং বলা যায় সরাসরি যুদ্ধ করছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সরাসরি কি করতেছে? কেমনে? একটু উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আমরা তিনজনের মধ্যে কোনো একটা বিষয়ে ফাইট লাগছে, 1 2 3, তিনজনের ভিতরে। এখন উনি হইল আমার পক্ষে, অন্য জিনিস দিয়া সহযোগিতা করতেছে। এখন উনার পক্ষে কেউ নাই। হঠাৎ করে এই চতুর্থ একজন উনার পক্ষ নিয়ে আমার উপরে অ্যাটাক করলো। এইবার আমার পক্ষে যে ছিল সে সরাসরি উনার উপর অ্যাটাক না করে ওই লোকটার উপর অ্যাটাক করলো যে তাকে হেল্প করতেছিল। তাইলে বলেন, সে উনার উপর অ্যাটাক না করলেও সে উনার প্রতিবেশী কিংবা ওনাকে যে সহযোগিতা করছিল তাকে অ্যাটাক করার দ্বারা ওনাকে ঘায়েল করলো কি করলো না? উদাহরণটা বুঝে থাকলে বলেন। ফিলিস্তিনি মুসলমানদের সাথে, গাজার মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হলো ইসরায়েল। কারা? ইসরায়েল। এবার ইসরায়েলের পক্ষ নিছে আমেরিকা। কে নিছে? আর গাজার ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ নিছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এখন আমেরিকা সরাসরি ফিলিস্তিনিদের উপর তাদের সেনাবাহিনী দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওই হুতি বিদ্রোহীরা যখন ইসরায়েলিদের উপর অ্যাটাক করে তখন আমেরিকা সরাসরি ওই ফিলিস্তিনের উপর অ্যাটাক না করে হুতি বিদ্রোহীদেরকে থামায় দেয়। তাহলে কি বোঝা গেল? একদিকে অস্ত্র দিয়া, মিসাইল দিয়া সহযোগিতা, আর একদিকে সশস্ত্রভাবে যাতে করে গাজার মুসলমানদেরকে কেউ সহযোগিতা করতে না পারে সেই পথগুলো আমেরিকা বন্ধ করে রাখতেছে। তার মানে বোঝা গেল সাপের মাথা হইল আমেরিকা। এই ল্যাঞ্জা নিয়ে দৌড়াদৌড়ি করলে, ল্যাঞ্জা দিয়ে কাজ কান কুজাইলে কোনো লাভ, ইসরায়েলকে নিয়ে লাফালাফি করলে কোনো লাভ, এটা আপনাদেরকে বোঝানো আজকের আমার আলোচনার উদ্দেশ্য। ওই কালকের দুপুরে কান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম, আরে যারা মিসাইল দেয়, যারা টাকা দেয়, যারা বাহিরের সাপোর্টগুলো বন্ধ করে দেয় গাজার মুসলমানদেরকে, যারা মিশরের বর্ডার বন্ধ করে দেয়, সব যারা বন্ধ করে দেয়, মূলত আসল অপরাধী তো ওই আমেরিকা। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে নতুন কিছু বুদ্ধিজীবী আতেল বের হয়েছে। এদের বক্তব্য হলো, হুজুর আপনারা তো জেলে ছিলেন, এখন স্বাধীনতা ভোগ করতেছেন, জানেন না এই স্বাধীনতা কার জন্য ভোগ করতেছেন? আমেরিকার কারণে। হে বুদ্ধিজীবী গোবর মার্কা আতেল, শুনে রাখ, তোদেরকে বলি, আমরা আমেরিকার অধীনস্থ কিংবা আমেরিকার গোলাম নই। আমেরিকার দেয়া কোনো স্বাধীনতা আমাদের দরকার নেই। আমরা বিশ্বাস করি 5ই আগস্টে এদেশের তাওহীদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যেই হাসিনাকে সরাইছে। কোন আমেরিকার দালালি কইরা আমাদের বাংলাদেশের মুসলমান রাজপথে নামে নেই। হ্যাঁ, এটা হইতে পারে
বাংলাদেশ প্রশাসনের উপর আমেরিকা চাপ প্রয়োগ করছে যাতে করে মানুষের উপর বেশি করে গুলি না করে। সেখানেও ওই লাল কুত্তার বাহিনীর অনেক বড় স্বার্থ আছে। স্বার্থ তো এমনও থাকতে পারে যে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ঘাটিগাড়া। স্বার্থ তো এমনও থাকতে পারে এই নতুন সরকারকে দিয়া আমেরিকান বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা। তাইলে তোমরা কি বলতে চাও যে দালালি কইরা আগে বাংলাদেশে আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকতে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাইতো না, আর এখন আমেরিকার বিরুদ্ধেও কিছু বলা যাবে না? এতক্ষণ আলোচনার মাধ্যমে প্রিয় মুসলিম উম্মাহ আপনারা কি বুঝলেন? এই পুরা জেনোসাইড, পুরা গণহত্যা, এই যে ম্যাসাকার চলছে, এটার জন্য ইসরায়েল দায়ী বেশি নাকি আমেরিকা বেশি দায়ী? কথা বুঝছেন? আমাদের দায়িত্ব এটা। আজকে এজন্য গভীর রাতে চিন্তা করতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলি, কারোর সাথে পরামর্শ করি নাই। চিন্তা করছি আল্লাহ বৈশ্বিকভাবে মুফতিয়ানে কেরাম ফতোয়া দিচ্ছেন, উলামায়ে কেরাম ওপেন ফতোয়া দিয়েছেন। গাজার বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর যে প্রান্তে যে মুসলমান আছে তার জন্য জিহাদ করা ফরজে আইন। সব মুসলমানের জন্য জিহাদ কি? তাহলে আমার উপরেও ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, জিহাদ ফরজে আইন হয়ে গেলে সেটাও তেমনি ভাবে ফরজ। তো আমি এই ফরজ কিভাবে আদায় করব? চিন্তা করতেছিলাম, কারো কাছ থেকে বুদ্ধি নেই, কারো অনুমতিও নেই। চিন্তা করলাম বাংলাদেশে থেকে একমাত্র ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নেওয়া হবে যখন এদেশের আমেরিকান দূতাবাস ঘেরাও করা হবে। আর কোনো পথ নাই। বাইতুল মুকাররমে গিয়ে হইচই করলে, নেত্রকোনা থেকে হইচই করলে এদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যদি পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মুসলমানরা এমন হিম্মত করত, গলার অবস্থা তো নাই, সারাদিন চিল্লে গলা তো শেষ। পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মুসলমানরা যদি এভাবে চিন্তা করত যে হে আমেরিকার লাল কুত্তার বাহিনী, হে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী, শুনে রাখ, যদি তোরা ইসরায়েলকে সহযোগিতা বন্ধ না করিস, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে তোদের সমস্ত দূতাবাসের ইটগুলো মুসলমানরা খুলে নিয়ে আসবে। দেখতেন আর সাহস পাইতো না ইসরায়েলিদের পক্ষে সাপোর্ট দেওয়া। কথা সত্য না মিথ্যা? সাহস পাইতো? আপনি সারাদিন নৌকায় বসে চিল্লান, আমেরিকার কি যায় আসে? কোন ইসরায়েলের কি যায় আসে? আমি আপনি সারাদিন চিল্লাইলেও এদের যায় আসে না। কিন্তু যখন ওরা বুঝবে না পাবলিক খেপে গেছে, আমরা যেমন মারি, পাবলিক দেশে দেশে আমগরও পিটাবে। আমি তো বলি শুধুমাত্র দূতাবাস ঘেরাও নয়, পুরা পৃথিবীর মুসলিম উম্মার প্রয়োজন প্রত্যেকটা দেশের আমেরিকান এম্বাসিগুলোর ইটগুলো খুলে নিয়ে থাপড়ায়া প্রত্যেকটারে আমেরিকায় পাঠান। এদেশে আওয়ামী লীগ থাকতে ভারতের বিরুদ্ধে কথা বলা যতটা রিস্কি, এখন আমেরিকার বিরুদ্ধে বলাও অবশ্যই কঠিন বিষয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দ্বীনের প্রয়োজনে, ঈমানের প্রয়োজনে, উম্মার প্রয়োজনে যখন প্রয়োজন ভারতের বিরোধিতা করব, যখন প্রয়োজন আমেরিকার বিরোধিতা করব, যখন প্রয়োজন আওয়ামী লীগের বিরোধিতা করব। নতুন করে যদি কেউ আমেরিকা কিংবা ভারতের দালালি করে, আওয়ামী লীগের মতো নতুন কোন দল কিংবা নতুন কোন সরকার, আমরা তাদেরও বিরোধিতা করব। এটা ঈমানের দাবি। আমাদের বিষয়গুলো বুঝতে হবে, ঈমানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমি মুসলমান, আমি ঈমানদার। আলহামদুলিল্লাহ, এত সহজে হয়ে যাবে চিন্তা করি নাই। আমেরিকান এম্বাসির দিকে পিক আপ নিয়ে অল্প কিছু মানুষ নিয়ে রওনা হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক গায়বী মদদ দিয়েছেন, প্রশাসন হেল্প করেছে। আমরা যে লিখিত বক্তব্য নিয়ে গিয়েছিলাম
প্রশাসনের সহায়তায় একেবারে আমেরিকান এম্বাসির ভিতরে নিজে গিয়ে দিয়ে এসেছি প্রতিবাদ লিপি, এবং বলে এসেছি তোমরা যদি গাজার সহযোগিতা ইসরায়েলের পক্ষ নেওয়া বন্ধ না করো, তোমরা যদি গাজায় মুসলিমদেরকে এভাবে হত্যাযজ্ঞ চালাতে থাকো, তাইলে আমরাও তোমাদেরকে বিশ্বব্যাপী প্রতিহত করব ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে এটাই তোমাদের প্রতি সুস্পষ্ট মেসেজ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলি, অনেক গদবাদা ওয়াজ মাহফিল শুনেছেন, অনেক সময় পার করেছেন। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে ফিলিস্তিনের যে ভয়াবহ অবস্থা, আল্লাহ না করুক কালকে ভারতেও এই অবস্থা হইতে পারে, এর পরের দিন আপনার আমার হইতে পারে। অলরেডি ভারতে ওয়াকফ বিল নামের একটা নতুন বিল পাশ করেছে, যেখানে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ওয়াকফকৃত সম্পত্তিগুলো দখল করবার জন্য তারা নীল নকশা করতেছে। মুসলমানদের মসজিদ মাদ্রাসা দখল করবে, এই যে একটা নতুন প্ল্যান, এতে করে বোঝা যায় আল্লাহ না করুক সামনের দিনগুলোতে ভারতেও মুসলমানদের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। অলরেডি কাশ্মীরে, আসামে, উত্তরপ্রদেশের পরিস্থিতি ভয়াবহ। আস্তে আস্তে যদি দেয়ে আসে ভূখণ্ডের দিকে, তখন আমাদের কি হবে? এজন্য আল্লাহ পাকের সেই ঘোষণা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানেরা, পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত ভূখণ্ডের মুসলমানেরা আল্লাহকে ডেকে ডেকে বলছেন, রব্বানা, আয় আমাদের প্রভু, আয় আমাদের মালিক, পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ হয়ে গিয়েছে, পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে। আখরিজনা, অতএব আমাদেরকে বের করেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড় জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠান। আয় আল্লাহ, আমাদের জন্য যুগের সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান, আমাদের জন্য যুগের মুহাম্মদ বিন কাসিমকে পাঠান। আয় আল্লাহ, আমাদের জন্য যুগের মোল্লা উমরকে পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ওই গাজার মুসলমানরা চিৎকার করে করে আমি, আপনি, আমাদেরকে বলছি। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা নওগাঁয় প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। কিন্তু এই প্রতিবাদে ক্ষান্ত হবেন না। হে উম্মার যুবকেরা, যদি ডাক আসে লাব্বাইকে আকসা বলে অস্ত্র হাতে নিয়ে যদি বাইতুল মাকদিসের দিকে যেতে হয়, যদি জিহাদের প্রয়োজনে, ঈমানের প্রয়োজনে, তাওহীদের প্রয়োজনে, আল্লাহর দ্বীনকে রক্ষা করবার জন্য, বাইতুল মাকদিসকে রক্ষা করবার জন্য হাতে হাত রেখে অস্ত্র নিয়ে বাইতুল মাকদিসের দিকে যেতে কারা কারা তৈরি আছো? আল্লাহকে সাক্ষী রেখে একটু দেখা দাও, কারা কারা তৈরি আছো? দুনিয়ার মুসলিম জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, ফিলিস্তিন ফিলিস্তিন, একটাই অধিকার, জাতিসংঘ জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন?
ট্রাম্পের দুই গালে, নেতানিয়াহুর দুই গালে, নারায়ে তাকবীর। হে মুসলিম উম্মাহ, ঘরে বসে থাকবার সময় নাই। ওরা আমাদেরকে বোম মারবে, গুলি করে মারবে, আর আমাদেরকে শিখাবে শান্তি শান্তি ওম শান্তি। বুঝেন নাই? আমাদেরকে পাউডার মেরে মাটির সাথে মিশিয়ে দিবে, আর আমাদেরকে বলবে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আরে বেটা, ইসলাম মানে শুধু শান্তি না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। একটারে মারলে আমরাও তোদের একটারে মারব। মায়ের খাওয়াও সুন্নাত, ইসলামের প্রয়োজনে মায়ের দেওয়াও সুন্নাত। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? খাস করে দোয়া করবেন। গলার অবস্থা ভালো না, শরীরের অবস্থাও ভালো না, এরপরেও আপনাদের এখানে দীর্ঘ পথ জার্নি করে আপনাদের এখানে আসছি, সুদূর নেত্রকোনা থেকে ঢাকায় সারা দিন প্রোগ্রামে। এরপরে আপনাদের এখানে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহ পাক যেন আমাদেরকে ময়দানে যাওয়ার তৌফিক দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।